اللهم محمد وعلى নিরশে বনি সরস হলো শুকনো স্তনে দুধ জমিল শুকনো ঘাসে ফুল ফুটিল নূর নবীজির উসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা सजदे पड़े कदे नबी उम्मत बोले जरे जार माफ करे दो मबद अल्लाह उम्मत अमर गुनाहगार মা ফাতেমা এবার কেঁদে কেঁদে বলে বাবা তারপর আপনাকে কোথায় পাবো? আমাকে পাবে কবরের মধ্যে। তারপরে কোথায় পাবো? আমাকে পাবে হাসরের ময়দানে মিজানের মধ্যে। তারপরে কোথায় পাবো? তারপরে পাবে ফুলসিরাতের মধ্যে। হ্যাঁ বাবা তারপরে কোথায় পাবো? আমাকে পাবে জাহান্নামের দরজার মধ্যে। কই কেন? আমি নবী হাসরের ময়দানে 20 দিন মতো চটপট 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 করে দৌড়াদৌড়ি করব, একটা উম্মত যেন জাহান্নামের ভিতরে প্রবেশ না করে, যাদের অন্তর আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে যারা ইয়া রাসূলুল্লাহ বলেছে, শরীফ পড়েছে, আমি নবীর নাম শুনে চুমা দিয়েছে, আমি নবীকে ইয়া নবী করে ডাক দিয়েছে, আমি নবীর আদর্শ তার জীবনের সাথে সংযুক্ত করে নিয়েছে, ফাতেমারে ওই উম্মতরা যেন জাহান্নামের আগুনের মধ্যে না যায়, আমি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবো। উম্মতকে যদি দেখি ফেরেশতারা বেঁধে নিয়ে আসে জাহান্নামে প্রবেশ করাবে, আমি তাদের থেকে জাপটা দিয়ে নিয়ে আমার উম্মতকে সুপারিশ করে আল্লাহর গোসাকে ফানি করে দিয়ে উম্মতকে আমি জান্নাতে পৌঁছাই দেব। জোরে বলে আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। আমার নবীর এই ক্ষমতা আছে কিনা? আর বেইমানরা বলে আমরা কই ফেনি আসিনি জানি না। বাংলাদেশে কিছু কিছু বড়দা হুজুর আছে বেয়াদব, পাগড়ি মাথার দিতে এক্সপার্ট, দাড়ি রাখতে এক্সপার্ট, নবীর লগে বেয়াদবি করতে এক্সপার্ট। কোন নবী গায়েব জানে না? নবী নূর না? নবী আঙ্গুমত মানুষ, গায়েব জানলে হাত নে তাইবের ময়দানে যাই মাই খাইছে কি ওমা দেখেন যুক্তি দিতে আছে। ফেরেশতারা বলে কবরায় জুতা দিতে দিন, মরা খাড়া দড়ি করুন, হারাই হারাইম রাস্তা যেরকম ওই রাস্তা রোলার চিনি রোলার যেরকম রাস্তা হোমান করিয়া না তো গোরা হারাইতে হারাইতে হোমান করি আইলেম বাইর করি হারি। বলেন আমরা নবী চাই কি চাই না? আমার নবী ঈমান, আমার নবী নবী ঠিক, সব ঠিক, নবী ঠিক, আল্লাহ ঠিক, নবী ঠিক, বেহেশত ঠিক, নবী ঠিক, সওয়ালের জবাব ঠিক, নবী ঠিক, ঈমান আমানত থাকবে। শুধু নবী মানেন আল্লাহ পাওয়া যাবে, নবী মানেন নামাজ পড়বেন, নবী মানেন মা বাপ মানবেন, নবী মানেন কোরআন শরীফ পড়বেন, কিন্তু নবী নেই কোনো ইবাদতের দাম। বলেন আমরা শেষবারের মতো দুই হাত তুলে বলেন নবী চাই কিনা? নবীর দরকার আছে কিনা? কবরে হাসরে মিজানে নবী আপনার সুপারিশ করুক চান কিনা? তাহলে নবীর সুপারিশ লাগতে হলে আমরাও নবীর আশিক হতে চাই। আমিন বলেন। আজকে মুনাজাতের আগে আমি একটু আপনাদেরকে বায়াত করাবো, তওবা করাবো, কারণ আমি বগদাদ শরীফের খলিফা, আমি যেখানে মুরিদ, যেখান থেকে আমি খেলাফত পেয়েছি, ওই দরবারওয়ালা মরা মানুষ জিন্দা করতেন, সরকে কুতুব বানাইতেন, মহিলারে ফুসুস বানাই দিয়েছেন। এখনো পর্যন্ত ওনার তরিকতের কোনো কেউ যদি ঘুমের মধ্যে যদি সতরের কাপড় উড়ে যায়, গৌসে পাক বড় পীর এখনো বগদাদ থেকে হাত টান দিয়ে সতর ডাকনা দিতে পারে।
ওনার তরিকতের তওবা আমরা আজকে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। উচ্চ স্বরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে বিরিঞ্চির জমিনে মাহফিলটা হওয়াতে আপনারা কি বেজার হয়েছেন না খুশি হয়েছেন? ওয়াজ কি বন্ধ করে দিতাম না আরো কত চলবে? সবাই আসেননি? কে কে আছেন হাত তোলেন। আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সবাই জোরে জোরে বলেন আমার কিছু ভালো লাগে না মন হয়ে সোনার মদিনায়, আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা, মনে কয়ুড়িয়া যেতাম সোনার মদিনা। আবার একটু জোরে বলেন না, যেভাবে জোরে জোরে আস্তে কখন মহিবালো যাইতে একদম না। মদিনায় তো অনেক দূরে, মহিবাল একবারে কাছে, আওয়াজ ঠান্ডা, একটু জোরে জোরে বলো আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহ যদি দিত পাখা উড়িয়া যাইয়া করতাম দেখা, বলো আল্লাহ যদি দিত উড়িয়া যাইয়া করতাম দেখা। গরিব আমার নাই যে টাকা, গরিব আমার নাই যে টাকা, যাইতে পারলাম না, আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা, মনে কয়ুড়িয়া যাইতাম সোনার মদিনা। মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, নূর নবীর জিয়ারতে গুনাহ থাকে না, আমার কিছু ভালো লাগে না জোরে হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে, মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে, হজ করিয়া চইলা আইলে, হজ করিয়া চইলা আইলে কবুল হবে না, আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। আমিন বলেন আমিন। তাহলে আপনাদের হায়াতের পরে মউত আল্লাহ পাক আমাদের যেন ততক্ষণ মৃত্যু না করে যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমান না হব। আবার মুসলমানের এক নম্বর শর্ত আল্লাহর ভয়, নবীর মুহাব্বত, 5 ওয়াক্ত এবং মা বাবার, কোরআন শরীফের তেলাওয়াত, কবরস্থানের আউলিয়া কিরামের জিয়ারত, দেশের ভালোবাসা। বলেন দেশের, এগুলো আমরা চাই কি চাই না? তাই আজকে আমি আপনাদেরকে 10 মিনিট করি কাজ, হারে জিতি। কার কার আব্বা নেই একটু হাত তোলেন। কার কার আব্বা নেই? হাত নামান। কার কার মা নেই? হাত তোলেন। কার কার মা নেই? হাত নামান। কার কার আব্বাও নেই মাও নেই? হাত তোলেন। মাও নেই আব্বাও, হাত নামান। এই যে আপনাদের মা বাপ নাই বা আছে, এদের রূহ হস্তে আজকে যদি আমরা এই মাহফিলে কিছু শরীক হই, গুণ হইব না সওয়াব। তবে কেউ দিতে পারেন বা না পারেন, কেউ মুনাজাত ছাড়া উঠবেন না। আমি 30 জন লোক চাই। কয়জন? কোরআন শরীফ কয় পারা? এই ফেনী সদরের মধ্যে 30 জন লোক একটু একজন প্রথম বলেন যে হুজুর আমি 30 পারা কোরআনের প্রথম সিবরার নামে নবীর প্রেমে এই মাহফিলে আমি 1000 টাকা নগদ দান করলাম। আসেননি? আল্লাহর রাসূল নবীর প্রেমে এই বিশাল মাহফিলে দেখতে চায় একজন মানুষ যে হুজুর 1000 টাকা আমার মা বাবার রূহ হস্তে এই মাহফিলে দান করলাম, আল্লাহ যেন আমার জিন্দেগির গুনাহ মাফ করে, হায়াত যেন বরকত দেয়, আমার আব্বা আম্মার কবর জান্নাত বানায়। হ্যাঁ বাবা, তোমার নাম কি? মোহাম্মদ জাফর। আমার এক যুবক ছেলে মা বাবার প্রেমে 1000 টাকা নগদ দিলেন। মারহাবা কেন? আর একটু জোরে বলুন না মারহাবা। আমি মাত্র 1000 টাকা চাইছি মা বাবার নামে, আল্লাহর হস্তে। এই কি আপনাদের কি মা বাবার প্রেম, মা বাবার ভালোবাসা, মা বাবার প্রেম কি আপনাদের অন্তরের মধ্যে নেই? আল্লাহ যেন কবুল করেন। আমিন বলেন আমিন। আমি নগদ চাইছি, বাকি আমি পরে নিব। দেখা যাক এমন কোন লোক আছেন কিনা যে হুজুর হাসরের ময়দানে আমার আব্বা আম্মার কবর যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে তাদের মাথায় যেন নূরের তাজ দেয়, আমি আমার মা বাবার নামে 1000 টাকা কোরবানি করলাম। আসেননি এমন কেউ? এই বিশাল মাহফিলে অনুষ্ঠানে যে দিব তার একটু ভিডিও করব। আল্লাহ পাক যেন কবুল করেন। 2 নম্বর দেখতে চাই। তুমি কি, তোমার নাম কি?
জাফর 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। দেখতে চাই আর কেউ আসেননি 2 নম্বরে, 30 জন মানুষের মধ্যে 1000 টাকা নগদ আল্লাহ যেন কবুল করেন। 2 নম্বরে আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন আমিন। আমার এক বাবা, আরেক বাবা মোহাম্মদ, এর নাম কি? রবিউল। সে একজনে কেউ না, শফিউল্লাহ, বাড়ি কোথায়? পড়ানো ঘর। আল্লাহ সে তার মা তার নিয়তে কেন আল্লাহ 1000 টাকা এই মিলাদুন নবী মাহফিলে কোরবান করলো। আল্লাহ 3 নম্বরের ব্যক্তি একটু রেডি হয়ে যান। আল্লাহ পাক যেন আপনাদের 30 জনকে কোরআনের সাথে সংযুক্ত করে। উচ্চ স্বরে বলেন আমিন। আসেননি আমার কি নাম বলছে? শফিউল্লাহ। আল্লাহ 2 নম্বরে 1000 টাকা দিয়েছেন, আমিন বলেন আমিন। 3 নম্বরে আসেননি মোহাম্মদ হোসেন মিয়া, বাড়ি কোথায়? দোকানদার নেই, এখন দিবেন না? ও কালকে দিয়ে দিবে। হোসেন মিয়া লেখো 1000 টাকা 3 নম্বরে, আল্লাহ পাক কবুল করেন। 4 নম্বরে আসেননি কেউ? একজন লোক যদি আজকে লগে না থাকে কালকে হইলেও দিয়েন। আসেননি কেউ যে হুজুর আমি আমার মা বাবার নামে আমার হায়াতের জন্য নবীর মিলাদে আমি 1000 টাকা কোরবানি দিলাম? 4 নম্বরে আসেননি কেউ? একটু হাত তোলেন, আল্লাহ পাক যেন কবুল করেন, আমিন বলেন আমিন। আল্লাহ তুমি প্রত্যেকের দান কবুল করো, আমিন বলেন আমিন। আমি 30 জন মানুষ চাইছি বিশাল মাহফিলে, আল্লাহ পাক যেন কবুল করে। 4 নম্বরে কেউ আসেননি নগদে বা আগামী দিন দেওয়ার মতো? এই ব্যক্তি আসেননি, একটু হাত তোলেন যে হুজুর আমি অনেক নিয়ত করে 1000 টাকা দান করলাম, আল্লাহ যেন আমার নিয়ত পূরণ করে, আমিন বলেন। আসেননি 4 নম্বরে কেউ 1000 টাকা দেওয়ার মতো? আল্লাহ পাক যেন কবুল করেন। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। কি কোনো খবর আসেনি? ওনার তো ফেয়ার আহমদ আগামী দিন দিয়ে এখন নাই, আগামী দিন ফেয়ার আহমদ 1000 টাকা 4 নম্বর দিব, আল্লাহ কবুল করুক, আমিন বলেন আমিন। হ্যাঁ, 5 নম্বরে কে দিবেন? একজন হাত তোলেন। 1000 টাকা মা বাবার হায়াতের জন্য, মরে গেলে তাদের কবরের জন্য। কেউ উঠবেন না, নবী আপনাদের দিকে তাকিয়েছেন, দোয়া করে মিলাদ পড়ে আমরা এখান থেকে যাব। আল্লাহ পাক 5 নম্বরে, কয় নম্বরে? 5 নম্বরে কে দিবেন? 1000 টাকা, আল্লাহ পাক আপনার দান কবুল করুক, আমিন বলেন আমিন। আসেননি কোনো ভাই, কোনো মুরব্বী, কোনো ব্যবসায়ী? আল্লাহ যেন আপনার দান কবুল করে, আমিন বলেন আমিন। আল্লাহ এই দানকে তুমি কবুল করো, দিলের মুকসুদ পূরণ করো, রহমতের ছায়া দান করো। আল্লাহ যারা মিলাদুন নবী বুঝে তাদের কবরে হাসরে তুমি রহমত দান করো, আমিন। 5 নম্বরে আসেননি কি? 1000 টাকা বেশি দিয়েছে, 1000 টাকা সাইজ, এটা তো বেশি হওয়ার কথা নয়। এই দেশের মধ্যে এক জোড়া জোতার দামও 2-3000 টাকা, ঠিক কিনা? দেখি নবীর প্রেমে কবরে নবীর পাওয়া। ওর নাম কি? মোহাম্মদ বেলাল হোসেন, আমার এক বাবা বিরিঞ্চি তে 5 নম্বরে 1000 টাকা আগামী দিন পৌঁছাই দিব, আল্লাহ পাক কবুল করো, আমিন বলেন আমিন। 6 নম্বরে কে আছেন একটু বলেন তো? যে হুজুর লগে নেই, আমি 1000 টাকা, আল্লাহ পাক কবুল করো, আল্লাহ দিলের মুকসুদ পূরণ করো। হ্যাঁ, আমার শরীফ এতে কোনাতে এসে দাগন বুঝের থেকে 500 টাকা দান করছে, আল্লাহ পাক কবুল করো। আরেকজনে আল্লাহ মোহাম্মদ মনির হোসেন 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো, আমিন বলেন আমিন। এবার দেরি করতে পারেন না, 500 টাকা কিছুই না। দেখি ও যুবকরা, ভিডিও মোহাম্মদ তুফাইল আল্লাহ নিয়ত করে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো। আল্লাহ আমার আরেক বাবা মোহাম্মদ ফামিম রায়হান, কি সুন্দর দাড়ি, আল্লাহ পাক কবুল করো। আল্লাহ এই যুবকদের এরকম দাড়ি হইলে কত সুন্দর লাগে, আমিন করে। তোর দাড়ি রাখি যেন আল্লাহ নবীর ভক্তি মিলাদ করার তৌফিক দান করে। অনেকজন দাড়ি রায় নবী বিরোধী করে, কোন নবী আঙ্গ মতো মানুষ। আমরা ইসলাম চাই, নবীর নূর কম যাইতে হবে। আর আমার আরেক বাবা মফিজ 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করে। এখান থেকে কোনো বাবা আসেননি, মুরব্বী আসেননি, আল্লাহ পাক কবুল করো। আল্লাহ মফিজ নি, আল্লাহ মফিজুল ইসলাম 500 টাকা দিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ তার দান তুমি কবুল করো, আমিন বলেন আমিন। আর কেউ আসেননি 500 টাকা দেওয়ার জন্য নবীর মিলাদে চাঁদপুর, আল্লাহ সে 500 টাকা দিয়ে নিয়ত করে দোয়া চেয়েছেন, তুমি তার নিয়ত পূরণ করো। এইভাবে দেন না নিয়ত করে। হ্যাঁ, মোহাম্মদ আলামিন, কত সুন্দর নাম, 500 টাকা দিয়ে 10 সুবহানাল্লাহ।
মোহাম্মদ আমিন, আল্লাহ 500 টাকা দিয়ে দোয়া চেয়েছেন। আমার বাবা আমিনের দোয়া আল্লাহ তুমি কবুল করো, আমিন বলো, আমিন আমিন। দেন তরাতরি দেন 2-3 মিনিট। আর কেউ আছেন 500 টাকা দেওয়ার মতো? আল্লাহ পাক কবুল করো, আল্লাহ পাক কবুল করো। সবাই বলেন প্রতি বছর এই মাহফিল আপনারা চান কিনা? আরো জোরে চান কিনা? প্রতি বছর ইনশাআল্লাহ কোরআন শরীফ সামনে থাকবে, কোরআন শরীফ পড়ে পড়ে তাফসীর করে করে মিলাদের পক্ষে, নামাজের পক্ষে আলোচনা করা হবে। আমিন বলেন, আমিন। আগামী বছর একটা টেবিল রাখবেন, কোরআন রাখবেন এবং কোরআন পড়ে পড়ে তাফসীর করা হবে। এটা আপনারা চান কি চান না? মিলাদুন নবী উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল, মিলাদুন নবী উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ পাক কবুল করুন। কি তারিখ সেটা পড়ে দিব ইনশাআল্লাহ, আমি ডায়েরি দেখে। যাও, যারা 500 দিয়েছেন মারহাবা, যারা 1000 দিয়েছেন মারহাবা। অনেকে বলে হুজুর আমরা 1000 না 500 না আরো কম নেবেন না? আসেন, যে 3 দশম কত 30, এই 30 পারা করার নামে কে কি 300 টাকা করে দিবেন? একটু হাত তোলেন যে হুজুর আমি 300 টাকা দিয়ে দোয়া চাইলাম, আল্লাহ আপনার দানকে কবুল করেন। যে প্রথম 300 টাকা দিবেন 30 পারা করার সওয়াব পাবেন। আসেননি কেউ 300 টাকা আল্লাহ রাসূলের মিলাদুন নবীতে কোরবানি করার মতো? আমি যা হোক এখন ছেড়ে দিলাম আপনাদের কাছে 300, 200, 50, 20, 30 যে যা পারেন আল্লাহর রাস্তে বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, আল্লাহ পাক কবুল করবে। তোমরা কই দুজন যাও, যে দুজন যাও, আমার এক বাবা এই আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ, এটা মুনাজাতের আগে দিও। ও আল্লাহ আর জন্য আল্লাহ। যারা টাকা তুলেছ নিয়ে আসো, নিয়ে আসো। আল্লাহ পাক যারা যে যে খেয়ালে নিয়ত করে দিয়েছেন আল্লাহ আপনাদের দান কবুল করুন। সবাই উচ্চ স্বরে বলেন আমিন, আর উচ্চ স্বরে বলেন আমিন। বিশেষ করে দোয়া প্রার্থী এগুলো একটু ক্যাসেট করো। শাহাদাত হোসেন দুলাল আমেরিকা থাকে, আলমগীর হোসেন তোতা আমেরিকা, আনোয়ার হোসেন মদিনা ব্রিক্স, এনামুল হক অ্যাপোলো হসপিটাল, আনোয়ারুল করিম কাজল রানীরহাট, স্বপন রানীরহাট, মনির হোসেন মহিপাল, লোকমান হোসেন ঢাকা, আবু তাহের সভাপতি, রবিউল হক সাংবাদিক, রফিকুল ইসলাম, ইমরান হোসেন, আব্দুল হক খন্দকার, এরা আপনাদের কাছে দোয়া প্রার্থী। এলাকার মুরব্বীদের জন্য দোয়া প্রার্থী, বিদেশিদের জন্য দোয়া প্রার্থী, যারা কবরে গিয়েছেন তাদের জন্য দোয়া প্রার্থী। আমিন বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদের এই দোয়া মুনাজাত কবুল করে, আমিন বলেন আমিন। ইনশাআল্লাহ আগামী বছর মাহফিল হবে এখন থেকে আরো 1 মাস আগে, এখন থেকে আরো 1 মাস আগে ইনশাআল্লাহ। আপনারা আগামী মাহফিলের জন্য আপনারা যেভাবে অতিথি দিয়েছেন ভবিষ্যতে আপনারা ইনশাআল্লাহ দিবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটা দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন। সবাই উচ্চ স্বরে বলুন আমিন, আর একটু উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর দয়া রহমত বরকত চাই কি চাই না? আমি যারা প্রবাসী আছেন আমি তারা ক্যাসেট শুনবেন, তাদের কাছে আমি প্যান্ডেল চাই, মাইক চাই। আপনাদের যদি আল্লাহ তৌফিক দেয় আপনার প্যান্ডেল মাইক দিবেন, তাবারুকে শরীক হবেন। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন। উচ্চ স্বরে বলেন আমিন। আসেন আমরা জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবীকে দাঁড়িয়ে একটু সালাম দিই। ইয়া নবী শহীদ করে বাসাইলেন ইসলামের তরি, সেই তরি নিবেন পার করে।
सईदी या रसूल अल्लाह या हबीब अल्लाह शतनाई जेते मदीना दिन रात एही बाबना देखा दाओ नबीजी सपने ए आरज़ अपनार चरणे या नबी सलाम अलैका या সুদূর মদিনা হইতে সবে কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইয়েন আপন কোলে ইয়া নবী সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিব বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله সবাই নামাজ সুরত রোশন বালাগাল উলা كشفت الدجى بجماله حسنت جميع خصاله সবাই জোরে বলেন বালাগাল উলা كشفت الدجى بجماله গোড়ায় দিকে নেমে صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع